পরিবারের ভাবি গেছে ওই যে কবিরাজের কাছে, বলতেছে তোমার ননদ জাদু করছে, ননদ গেছে বলতেছে ভাবি জাদু করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যে সমস্ত ভাইরা জাদুতে আক্রান্ত এবং কবিরাজের ভুল সিদ্ধান্তর কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পুরো জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং মৃত্যু পথে যাত্রী হয়ে যাচ্ছেন, তো এই বিষয়গুলি নিয়ে উপস্থিত আছি রাকি মুফতি হাসিবুর রহমান সাবার ভাইয়ের কাছে। রুকিয়া সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানবো। ভাইকে আমি কিছু প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তাবিজের মাধ্যমে বড়লোক হওয়া যায় কিনা। 2 নম্বর প্রশ্ন, তাবিজের মাধ্যমে কোনো ব্যক্তিকে বশ করা যায় কিনা। 3 নম্বর প্রশ্ন, তাবিজের মাধ্যমে বিবাহ হয় কিনা এবং বিবাহ কতদিন থাকে। 4 নম্বর প্রশ্ন, তাবিজের মাধ্যমে গাছ অথবা নকশা ব্যবহার করা যায় কিনা। 5 নম্বর প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কবিরাজের ভুল তথ্যের কারণে বিভিন্ন সংসার ভেঙে যায়। ভাইয়ের থেকে ছোট্ট আকারে এই 5টি প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ওয়া বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। আমার ভাই প্রশ্ন করেছে কয়েকটা, আমি প্রশ্নগুলোর সংক্ষেপে খুব অল্প কথায় উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন ছিল যে তাবিজের মাধ্যমে ধনী হওয়া যায় কিনা, বা আমি যদি এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলি, জাদুর মাধ্যমে বিভিন্ন গুপ্ত যেই অর্থ সম্পদগুলো রয়েছে লুকায়িত, সেগুলো বের করে ধনী হওয়া যায় কিনা। এ ব্যাপারে প্রথমে আমি যদি বলি, সূরা জিনের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। এই আয়াতের অর্থ হলো যে কিছু পুরুষ মানুষ, তারা কিছু পুরুষ জিনের নিকট বিভিন্ন ধরনের সাহায্য কামনা করার মাধ্যমে জিনদেরকে অতিরিক্ত অহংকারী করে ফেলেছে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জিন জাতিরা প্রথমে মানুষদেরকে ভয় পাইত, প্রচণ্ড আকারে তারা ভয় পেত। তো মানুষদের বিভিন্ন ভুলের কারণেই পরবর্তীতে জিনরা মানুষের উপর চড়াও হয় এবং মানুষরা জিনকে ভয় পেতে শুরু করে। এখন এই আয়াতের সাথে আসলে এই প্রশ্নের কি সম্পর্ক? প্রথম কথা হলো যে জাদুবিদ্যা সঠিক, জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন সময় এগুলো খুঁজে পাওয়া যেতে পারে, এটা হলো প্রথম কথা। কিন্তু খুঁজে পাওয়ার ব্যাপারে যেই জাদুবিদ্যা প্রয়োগ করা হয়, এটা সম্পূর্ণ শিরক এবং কুফরি। এবং আমাদের সমাজে যে ধরনের কবিরাজরা রয়েছে, বিভিন্ন ধরনের লটারির মাধ্যমে মানুষকে বড়লোক বানিয়ে দিবে, লটারি ধরায় দিবে বা লটারিতে কোটি কোটি টাকা পাওয়ায় দিবে, এগুলো একদমই ভ্রান্ত এবং এই চিন্তাধারাই একটা কুফরি বা শিরকি চিন্তাধারা। যারা এ ধরনের কাজ করে, প্রথমত হলো এটা সাকসেস হয় না, দ্বিতীয়ত হলো যারা এগুলো কাজ করে, আল্লাহ তাআলা কোরআনে এ ব্যাপারে বলেছেন যে এটা সম্পূর্ণ শিরক। যে শিরিক করলো, আল্লাহ তাআলা বলছেন যে আমি পৃথিবীর সব গুনাহ, সমস্ত মানুষের সব গুনাহ মাফ করে দেব একমাত্র শিরিক ছাড়া। তো শিরিকের গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কেউ যদি এই ধরনের গুনাহ করে, আল্লাহ তাআলার নিকট তওবা ছাড়া উপস্থিত হয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে অবশ্যই অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করবে। এটা ছিল ভাইয়ের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে তাবিজের মাধ্যমে বা জাদুর মাধ্যমে কোনো ব্যক্তিকে বশ করা যায় কিনা। জাদুর মাধ্যমে বশ করা যায় এবং জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদও করা যায়। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে জিন শয়তান মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। তারই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হারুত এবং মারুতকে প্রেরণ করেন দুনিয়ায়। এই হারুত মারুত দুনিয়ায় এসে মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া শুরু করলো এবং তারা জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার সময় মানুষকে বলে দিত যে আমরা যে তোমাদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিচ্ছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। তো মানুষ তাদের কাছ থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের যে জাদু আছে, এই জাদু শিখতো এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে ফেলতো। তো আমি এই জন্য বললাম যে জাদুবিদ্যা যে সত্য, এটা বোঝানোর জন্য। এখন জাদুবিদ্যার মাধ্যমে কাউকে বশ করা যায় কিনা? অবশ্যই বশ করা যায়।
এবং আমাদের সমাজে এই ধরনের জাদু ব্যাপক পরিচিত এবং মানুষ এটা খুবই করে। বিবাহিত অবিবাহিত অনেকে এই ধরনের জাদু করে থাকে এবং আমাদের কাছে যে সমস্ত রোগীরা আসে এর মধ্যে অনেকের ভিতরে আমরা এই ধরনের বশের জাদু পেয়ে থাকি। তো বশের জাদু সত্য। এখন আরেকটা প্রশ্ন হলো যে এই ধরনের জাদুর রিয়াকশন বা প্রতিক্রিয়া বডিতে বা ওই ব্যক্তির উপরে কতদিন থাকে। এ ধরনের প্রত্যেকটা জাদুই মেয়াদে করা হয়। কিছু জাদু 1 সপ্তাহ, 24 ঘন্টা, 3 দিন, 1 মাস বা বছর বা দীর্ঘদিন মেয়াদেও এটা হতে পারে। বংশ পরম্পরায় এই জাদুগুলো চলে আসে অনেক সময়। তো মেয়াদের ব্যাপারটা আসলে যেই জাদুকর আছে, সাহের আছে, তার উপরে এটা নির্ভরশীল, বা যিনি জাদু করিয়েছেন জাদু করার মাধ্যমে তার উপরে নির্ভরশীল। তো তারা যেই পদ্ধতিতে যেই মেয়াদে জাদুগুলো করে এই জাদুগুলো সেভাবে পরবর্তীতে কার্যকর হয়। জাদু কার্যকর হওয়া না হওয়ার ব্যাপারেও সূরা বাকারায় 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে জাদু কার্যকর হওয়া না হওয়া এটাও আল্লাহ তাআলার অনুমতির উপরে হয়ে থাকে। এখন এখানে আরেকটা প্রশ্ন, সম্পর্ক প্রশ্ন আসতে পারে যে জাদু আল্লাহ তাআলার হুকুমই যদি কার্যকর হয় তাহলে আমাদের উপর কেন জাদু কার্যকর হবে? স্বয়ং আল্লাহ রসুলের উপর জাদু কার্যকর হয়েছে, আমাদের উপরও হবে, এটাই স্বাভাবিক। কারণ হলো আল্লাহ তাআলা এই জাদু আমাদের উপর কার্যকর করার মাধ্যমে আমাদেরকে ইমানি পরীক্ষা নেবেন, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম কিনা। এই জাদুগ্রস্ত হওয়ার পরে আমি কি কবিরাজের কাছে যাচ্ছি, শিরিক কুফুর করতেছি, নাকি আমি সুন্নাহ মতে আল্লাহর কোরআন ও হাদিস মতে যেই চিকিৎসা পদ্ধতি আছে রুকিয়া শরিয়া সেটাকে গ্রহণ করতেছি, এটা আল্লাহ তাআলা দেখবেন এবং এটার উপরে আমাদের পরীক্ষা হবে। এটা ছিল ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন। ভাইয়ের 3 নম্বর প্রশ্ন হলো যে জাদুর মাধ্যমে কাউকে বিবাহ করা সম্ভব কিনা। এই প্রশ্নের উত্তর আর বিগত প্রশ্নের উত্তর প্রায় সেম। জাদুর মাধ্যমে যেহেতু বশ করা যায় তাহলে সেই জাদুর মাধ্যমে কাউকে বশ করে পরবর্তীতে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেতে পারে। তবে মেয়াদ অনুযায়ী জাদুর প্রতিক্রিয়া তার মধ্যে থাকবে। এ ধরনের ব্যাপারে অনেক সময় দেখা যায় উল্টা প্রতিক্রিয়া হয় এবং উল্টা রিয়াকশন হওয়ার পাশাপাশি মেয়াদ শেষ হয়ে গেলে এ ধরনের সংসার ভেঙেও যায় অনেক সময়। আচ্ছা, এটা ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্ন হলো যে জাদুর তাবিজের মধ্যে বিভিন্ন ধরনের নকশা ব্যবহার করা বা বিভিন্ন ধরনের ছবি ব্যবহার করা বৈধ কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি গলায়, হাতে পায়ে কিংবা কোথাও কিছু ঝুলাইলো, শরীরে কোনো কিছু লটকাইলো, সেই ব্যক্তি শিরিক করলো। আর যে ব্যক্তি শিরিক করবে তার স্থান জাহান্নাম। তাহলে বোঝা গেল তাবিজের মধ্যে যাই থাক না কেন, কোনো কিছু নকশা হোক বা অন্য কিছুই হোক, যা কিছুই থাক না কেন তাবিজের মধ্যে সেটা ব্যবহার করা শিরক। হ্যাঁ, অনেক ওলামায়ে কেরাম এ ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করে বলে থাকেন যে কোরআনের আয়াত লেখা বা কোরআনের আয়াতের টুকরা লেখা যে সমস্ত তাবিজ আছে সেটা ব্যবহার করা যায়, এটা অনেকে ওলামায়ে কেরাম বলে থাকেন। তবে এ ব্যাপারে স্বয়ং সাহাবায়ে কেরামের মধ্যেই ইখতিলাফ রয়েছে। তো সাহাবায়ে কেরামের এক গ্রুপ এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি সহ অনেকেই বলেছেন যে এটাও অবৈধ, অর্থাৎ কোরআনের আয়াত থাকলেও সেটা অবৈধ। কারণ এই যে হাদিস, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কোনো কিছু ঝুলাইলো সে শিরিক করলো। এখন এখানে যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুকে খাস করেন নাই যে সেটা কুফুরি শিরকি কোনো কিছু হবে বা কোরআনের আয়াত হবে বা হাদিসের কোনো দোয়া হবে, এটাকে খাস করেন নাই। যেহেতু খাস করেন না সেহেতু এই হাদিসের প্রথম তাকাজাই হলো যে আপনি যাই কিছু ঝুলান না কেন সব কিছুই শিরকের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কবিরাজের কাছে যাওয়ার সাথে সাথে কবিরাজ কোনো ব্যক্তিকে দেখে সে বলে দেয় যে আপনার জাদুর সমস্যা আছে, জিনের সমস্যা আছে, এই আছে সেই আছে, পেটে বিভিন্ন ধরনের জিনিস খাওয়ানো আছে, যেমন গাছ আছে বলে, বা অমুক অমুক এই সমস্যা, বিভিন্ন ধরনের আপনাকে নাপাক কিছু খাওয়ানো হয়েছে, এগুলো বিভিন্ন জিনিস বলে থাকে। তো এটার ভিত্তি কতটুকু আসলে? এটা প্রথমত হলো এটার 80% কথাই বানোয়াট, তারা আন্দাজে ধারণার উপরে বলে। বাকি 20% বিভিন্ন ধরনের জিনের সহযোগিতায়, বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্রের সহযোগিতায় তারা বলে। এখানে পুরাটাই সত্য মিথ্যার একটা পূর্ণাঙ্গ মিশ্রণ থাকে। এই সত্য মিথ্যার মিশ্রণের মাধ্যমে একজন ব্যক্তিকে সে প্রভাবিত করে। অর্থাৎ 5টা তথ্য দেওয়ার মধ্যে যখন 2টা তথ্য সঠিক হয় ওই ব্যক্তি তখন ধরে নেয় যে বাকি তথ্যগুলো সঠিক হবে। তো এই ধারণার ভিত্তিতে মূলত কবিরাজরা এগুলো বলে। দ্বিতীয় কথা হলো এই কবিরাজরা আমাদের সমাজে কিছু ফিতনা তৈরি করে। যেমন তার কাছে গেলে আপনাকে বলে দিবে যে আপনাকে কে জাদু করছে, বলবে যে আপনার আত্মীয় স্বজন জাদু করছে, কাছের কেউ জাদু করছে, পরিচিত কেউ জাদু করছে। এটা কি আদৌ জানা সম্ভব কিনা? রুকিয়া শরঈয়ার মধ্যে কে কোন ব্যক্তি আপনাকে জাদু করছে এটা জানা সম্ভব না। জাদুতে আক্রান্ত হওয়ার বড় একটা অংশ হলো সরাসরি জিন থেকে জাদুতে আক্রান্ত হওয়া। অর্থাৎ ওই জিনই সাহের, জিন নিজেই জাদুকর, সেই আপনাকে জাদু করতেছে, জাদুতে আক্রান্ত হচ্ছেন আপনি জিনের কারণে। কিন্তু কবিরাজ আপনাকে বলতেছে মনে করেন যে আপনাকে জাদু করেছে, তোমার পরিবারের ভাবি গেছে
ওই যে কবিরাজের কাছে বলতেছে তোমার ননদ জাদু করছে, ননদ কাছে বলতেছে ভাবি জাদু করছে। তো এই ধরনের অর্থাৎ যার বিপরীতে যাকে বলা যায়, যাকে বললে সে মানবে, এ ধরনের কথা কবিরাজ আন্দাজে ধারণার উপরে বলে দেয়। এতে অনেক সময় আমাদের সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার তৈরি হয়, সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, এবং এই যে পরকীয়ার যেই ব্যাপারটা, এটাও অনেক ক্ষেত্রে এই জায়গা থেকে তৈরি হয়। স্বামীকে সন্দেহ করা, বা স্বামী তাকে বশ করছে কিনা, স্ত্রী তাকে বশ করছে, স্বামীকে বশ করছে কিনা, এ ধরনের বিভিন্ন সন্দেহজনক জিনিস তৈরি হয়। আমরা এটা থেকে সকলেই বেঁচে থাকবো এবং কবিরাজ থেকে বেঁচে থাকবো।